আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দা, আনফিকু মিন তাইয়্যিবাত, তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদের নেক হালাল ইনকাম থেকে। সুবহানাল্লাহ। তোমরা ইনকাম থেকে আমার রাস্তায় ব্যয় করো, তবে তাইয়্যিবাত, সেই ইনকামটা হতে হবে হালাল ইনকাম। ইনকাম হালাল ইনকাম। হারাম ইনকামের পাহাড় করেছেন, কিন্তু আল্লাহ সেই ইনকাম থেকে যদি দান করেন গ্রহণ করবেন না, কবুল করবেন না। কবুল করার প্রথম শর্ত আমার আল্লাহ বললেন, হালাল থেকে দান করো, তবেই কবুল করা হবে। হালাল থেকে যদি কেউ দান করে, সেই দানটা কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা পরক্ষণে আবার সুন্দর করে বললেন, মা কাসাবতুম, যা কিছু তোমরা ইনকাম করেছো, যা কিছু অ্যাচিভ করেছো, যা কিছু গেইন করেছো, সব কিছুর মধ্য থেকে সব যদি একত্রিত করে দান করো, নট অ্যাকসেপ্টেবল, সেটা কবুল করার মতো নয়, গ্রহণ করার মতো নয়। কারণ যদি তাইয়্যিবাত না হয়, আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ বলেন, ওয়া মিম্মা আখাযনা লাকুম মিনাল আরদ, তবে হ্যাঁ, আল্লাহর রাস্তায় যেখান থেকেই ব্যয় করো না কেন, তোমার অংশ থেকে ভালো ভালো জিনিসগুলো ব্যয় করবা। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? গত দিনের আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ তাআলার কওল। আল্লাহ বলেন, এমন কোন জিনিস তুমি গ্রহণ করতে অপছন্দ করো, তোমাকে কেউ একটা জামা হাদিয়া দিল বা গিফট দিল, উপহার হিসেবে, তোমার নেওয়ার সময় ইতস্ত লাগলো না, জামাটা ভালো পাইনি, জামার রংটা চটে গিয়েছে, জামাটা একটু পুরান পুরান ভাব এসেছে, আমার পছন্দ নয়। আল্লাহ স্পষ্ট বলেন, যেই জিনিস তুমি গ্রহণ করতে অপছন্দ মনে করো, এমন কোয়ালিটির জিনিস অন্যকে দান করা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ওই যে বললি, মানবতার দেওয়াল নামে যেইগুলো দেওয়াল, পুরাতন জিনিসগুলো সেখানে রেখে আসা হয়, যার যার প্রয়োজন সে নেয়। আমরা এমন এমন জামা কাপড় ওখানে টাঙ্গিয়ে বা ঝুলিয়ে রেখে আসি, যেই জামা কাপড়গুলো ডেট অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। সেগুলো আমাদের বাড়ির ময়লা নেকড়া পরিষ্কার করার বিভিন্ন রকমভাবে যেই আমরা তেনা ব্যবহার করি, ওই তেনার চাইতে বেশি অনেক সময় দুর্বল হয়ে যায়। এই রকম জামা কাপড় তো আমি পছন্দ করব না। আল্লাহ বলেন, তুমি যদি পছন্দ না করো, তাইয়্যিবাত যদি সেটা তোমার কাছে উত্তম না হয়, যদি পবিত্র বা সৌন্দর্য মণ্ডিত না হয়, তুমি যেমন গ্রহণ করতে চাও না, তেমনিভাবে এটা অন্যের কাছে তুমি প্রেজেন্ট করবা, এটা আমি আল্লাহ অ্যালাউ করলাম না। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, ওয়ালা তায়াম্মামু আল খাবিসা মিনহু তুনফিকু ওয়ালাস্তুম, কারণ তোমরা যে জিনিস গ্রহণ করতে চাইবে না, তা তোমরা দান করতে চাও, এটা তোমাদের জন্য সমীচীন বা উচিত নয়, এটা তোমাদের জন্য উচিত নয়। পরক্ষণে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলা সবচেয়ে ধনী এবং সবথেকে বেশি প্রশংসার দাবিদার। সুবহানাল্লাহ। তার মানে আমরা চিন্তা করি আল্লাহর রাস্তায় দান করার কথা আল্লাহ বললেন, তার মানে আল্লাহর বোধহয় অভাব আছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাস্তায় আল্লাহ দান করতে বললেন, আল্লাহকে দেওয়া হয়। আল্লাহ হাসরের দিন বলবেন, মুত্তাফাকুন আলাইহির হাদিস, ভিন্ন রিওয়ায়াতে এসেছে, রাসূল আমার বলেন, কিয়ামতের দিন যখন মানুষগুলো ইয়া নাফসি করবে, আল্লাহর পক্ষ থেকে এলান হবে, হে আদম সন্তান, ইয়া বানি আদম। হাসরের দিন আল্লাহ ডেকে ডেকে বলবেন, তুমি আমারই সেবা করো নাই, আমি রোগে অজ্ঞান হয়ে পড়েছিলাম, এই বনি আদম তুমি কেন আমাকে সেবা করো নাই? বনি আদম বলবে, তুমি প্রভু কর্তা, আমরা কেমন করে তোমার পরিচর্যার ভার গ্রহণ করব? এটা তো পসিবল না, এটা তো সম্ভব না। তুমি তোমার কাছে হাত পেতেছিলাম, তুমি কেন দাও নাই? এই হাত পাতা আল্লাহ পাতে নাই। যেই হাত পেতেছিল দরিদ্র মানুষ, মিসকিন মানুষ, সেই হাতে যদি আমি আপনি কিছু দান করতাম, সেই দান করাটা হতো সরাসরি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান। তাই বলে কি ভাই আল্লাহ গরিব হতে পারে? কোশ্চিন কালেও নয়। আল্লাহ বলেন, না, আমি আল্লাহ গানি ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীতে যারা আছো মানুষ পদবাচ্যে বিবেচিত, তোমরা প্রত্যেকেই হলা ফকির আল্লাহর কাছে। ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, গানিয়ুন হামিদ, তিনি সবচাইতে ধনী এবং সবচাইতে প্রশংসিত। একবার আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা, ইমানদার বান্দা, তোমরা সতর্ক সাবধান হয়ে যাও, কারণ তোমাদের প্রকাশ্য একটা দুশমন রয়েছে, নাম হলো তার শয়তান। তার নাম কি? শয়তান। আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে ভয় দেখায়। কিসের? আল ফাকরা, দারিদ্রতার ভয় দেখায়। তোমরা না খেয়ে মারা যাবে, ভয় দেখায়। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদেরকে গোপনে ভয় দেখায়, তুই বেটা না খেয়ে মারা যাবে, তোর না 2টা সন্তান, তোর না 3টা সন্তান, তুই আর সন্তান নিস না, ওইগুলা না খেয়ে মরবে। এই ভয়টা মানুষ দেখায় না, ভয়টা দেখায় শয়তান। ভয় দেখায় কে? শয়তান। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, আর শয়তান তোমাদেরকে একটা কাজের আদেশ দেয়, সেটা হলো অশ্লীলতা, পাপাচার আর গুনাহের কাজ তোমরা করো। শয়তান আমাদের দারিদ্রতার ভয় দেখায়। আর মনে রাখবেন, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছিলেন। কলম, এই কলমকে বলা হলো তুমি লেখো, উক্তব লেখো। কলম নিজের পক্ষ থেকে বলল, আল্লাহ কি লিখবো? কলমকে বলা হলো পৃথিবীতে আনেওয়ালা যত মানুষ আছে, যা কিছু আছে, এভরিথিং, গোটা পৃথিবীতে যা কিছু আছে সবার তুমি ভাগ্য লিপিবদ্ধ করে ফেলো। কলম লিখতে লিখতে, বুখারী মুসলিমের বর্ণনা, নবীজি আমার বলেন, কলম লিখতে লিখতে কলমের কালি শুকিয়ে গেছে বা শেষ হয়ে গেছে। তার মানে মানুষের রিজিক বাড়বেও না, কমবেও না। পৃথিবীতে একটা মানুষ জন্মগ্রহণ করলো, তার রিজিক সে নিয়েই জন্মগ্রহণ করে। একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, তার রিজিক সমাপ্ত, বিদায় সে বিদায় নেয়। মুফাসসিরিনে কেরামগণ স্পষ্ট উল্লেখ করেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার আগে বিছানায় শায়িত হয়ে থাকে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, কেউ কেউ বছর, 2 বছর পর্যন্ত শুয়ে থাকে বিছানায়, কিছু খেতে পারে না। এমন রোগী 2-1টা আছে না ভাই? এই সমস্ত রোগীদের ব্যাপার কি? মুহাদ্দিসিনে কেরামগণ স্পষ্ট করেন, তার জন্য খাদ্যের যে রিজিকগুলো, রিজিক শুধু খাবার তা নয়, রিজিক যে শুধু খাবার তা নয়, রিজিক হচ্ছে সুন্দর একটা স্ত্রী ঘরে আসা, এটাও রিজিক। রিজিক হচ্ছে আপনি নামাজ পড়তে পারছেন, এই তৌফিকটা আপনার জন্য রিজিক। অর্থাৎ যা কিছু বরাদ্দ আছে সব কিছুই রিজিক। মুহাদ্দিসিনে কেরামগণ তারা ব্যক্ত করেন যে একটা মানুষ খাদ্যের রিজিক যতটুকুন পেয়েছিল, সে তার জীবদ্দশায় সেটুকু সম্পন্ন করে ফেলেছে, শেষ করে ফেলেছে, তাহলে তো তার এখন হায়াতের রিজিকটা এখনো আছে। খাদ্যের রিজিকটা তার শেষ, কিন্তু হায়াতের রিজিকটা এখনো আছে। অর্থাৎ সে বাঁচবে 60 বছর, সে 50 কিংবা 58 বছরের মধ্যে তার দেওয়া রিজিকগুলো, খাদ্যের রিজিক সে ভক্ষণ করে ফেলেছে। তাহলে তো এখনো 2 বছর তার এক্সপায়ার হতে সময় আছে। 60 বছরে সে মারা যাবে, হায়াতের রিজিক আছে। ওই 2 বছর বা 1 বছর বা 1 মাস সে না খেয়ে থাকবে, কিন্তু সে বিছানায় শায়িত থাকবে, অথবা যে কোনোভাবে সে আর খেতে পারবে না। এখন অনেক মানুষ দেখবেন গরুর গোশত খেতে পারে না, সক্ষমতা নাই, 750 টাকা 800 টাকা কেজি, এটা কিনে অনেকে খেতে পারে না। আবার দেখবেন অনেকে পকেটের মধ্যে অ্যাভেলেবল টাকা আছে, মাগার সেও খেতে পারে না। 2 জনের না খেতে পাওয়ার ভিতরে পার্থক্য আছে। একজন খেতে পারে না, তার সক্ষমতা নাই, আর একজন খেতে পারে না, ডাক্তারের নিষেধ আছে তাই। এমন রোগী 2-1টা আছে না ভাই? আছে। এটা হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। তার জন্য রিজিকে বরাদ্দ নাই, বিধায় সে খেতে পারছে না। যার জন্য রিজিক যতটুকুন আছে অতটুকুন যদি সম্পন্ন হয়ে যায়, যদি হায়াতের রিজিক বাকি থাকে, ততদিন সে না খেয়ে থাকবে, কিন্তু মারা যাবে না। আল্লাহ তাআলা এটাই বলেন যে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, কলমকে বলা হলো লেখো, লিখতে লিখতে রিজিক সব শেষ হয়ে গেছে, এরপরে কলমকে বলা হলো আর লেখা হবে না।
তার মানে আপনাকে আমাকে শয়তান ভয় দেখায় রিজিকের, ভয় দেখায় দারিদ্রতার, ভয় দেখায় তুমি না খেয়ে মারা যাবা। মুসলমান এতটুকুন বিশ্বাস করি, সামিআনা ও আতাআনা, শুনবো যেটা, মস্তক অবনত চিত্তে মেনে নেব সেটা। এই নিমিত্তে যদি আমরা বলি আল্লাহ, শয়তান তো আমাদের ভয় দেখায়, অথচ নবীজি মারফত আমরা জেনেছি যার রিজিক সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ হয়ে গেছে, তাহলে কি আমরা ইমানদার হিসেবে রিজিক বা ক্ষুধার কোনো ভয় পাওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন, থাকতে পারে? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক ওই আয়াতের ভিন্ন ক্ষণে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। খাদ্যের অভাব দিয়ে আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদ্যের অভাব দিয়ে আল্লাহ রব্বে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বান্দাকে ঝালাই করেন, বাছাই করেন, তার মধ্যে থেকে পরীক্ষা নিরীক্ষা করে ইমানের মাত্রায় বলিয়ান যে ব্যক্তি হতে পারে তাকে আল্লাহ তাআলা পেয়ারা করে নেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই। জোরে বলুন আওয়াজ করে সুবহানাল্লাহ। আজকে আমরা দান করতে চাই না। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিন তাইয়্যিবাত, তুমি দান করবা, অবশ্যই প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে হালাল থেকে তুমি দান করবা, সুন্দর থেকে দান করবা। আমার কাছে যেটা সুন্দর নয় সেটা দান করা অনুচিত, এই ফতোয়া আমি মোল্লার নয়, এই ফতোয়া দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, দান করবা যখন, শয়তান তোমার মনের ভিতরে উকি ঝুঁকি দিবে আর বলবে আর দান করিস না, শেষ হয়ে গেল। অথচ আল্লাহ বলেন, কেউ যদি 1 টাকা দান করে, কমপক্ষে সেটা 70 থেকে 700 গুণ বাড়ানো হয়। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে 1 টাকা কেউ দান করলে 700 টাকা পর্যন্ত যে দান করলে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ পাক ইনস্ট্যান্ট দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, কমের পক্ষে 10টা ইনস্ট্যান্ট ওই মানুষকে আল্লাহ ফিডব্যাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। কমের পক্ষে 10, 700 পর্যন্ত বর্ধিত করা হয়। দেখবেন শহরে আসছিলাম, ওই যে বাটার শোরুমে ওর মাইকিং করতেছে, আবার লেখা আছে ফ্ল্যাট ডিসকাউন্ট 50%, আপ টু 50%। মাইকিং করতেছে, জোরে জোরে বলতেছে বাটার নির্দিষ্ট পণ্যের উপরে 50% পর্যন্ত ছাড়। কোনোটাই 5, কোনোটাই 10, কোনোটাই 20, কোনোটাই 50% ছাড়। আল্লাহ তাআলা ঠিক এইভাবে বোঝালেন, বান্দা 1 টাকা দান করো, 1 থেকে শুরু করে নি, 10 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কমের পক্ষে 10, বেশির পক্ষে 700। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আল্লাহর দান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষে কেউ দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে 10 থেকে শুরু করে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ ডিসকাউন্ট দিয়ে দেবেন, ছাড় দিয়ে দিবেন, সওয়াব দান করবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দান করার সময় শয়তান এসে মনের কাছে কি বলবে? আদেশ না, দিলে কমে যাবে, তুই যদি দেশ কমে যাবে। কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে, আদাদা গুনে গুনে রাখে, গুনে গুনে রাখে আর চিন্তা করে আমার কাছে স্থায়ীভাবে এটা থেকে যাবে। ব্যাংকে রাখে, কয়েকদিন পর পরে আবার হিসাব নেয়, সে স্টেটমেন্টটা নিয়ে আসে, দেখি তো বছর শেষে কত হলো, 6 মাসে কত হয়েছে, লাভ কত হয়েছে, এত যাক হয়েছে, এবারে কয় টাকা লাভ হয়েছে, এই যে ডিপোজিট করে রাখে, এখানে জমা রাখে, ওখানে জমা রাখে, আর আমার দাদা গণনা করে রাখে। তাদের জন্য ওয়াইল, দুর্ভোগ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তিরস্কার। ধিক্কার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে শয়তান সর্বপ্রথম মানুষের কাছে এসে বলবে, তুই দান করিস না, দান করলে তোর মধ্যে দরিদ্রতা চলে আসবে, তোর পকেট খালি হয়ে যাবে, তুই শূন্য হয়ে যাবি। শয়তানের এই রকম কুমন্ত্রণার ব্যাপারে আল্লাহ পাক বান্দাদেরকে সতর্ক করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিন বান্দা, ওহে আমার ইমানদার বান্দা, শয়তান তোমার প্রকাশ্য দুশমন, এসে তোমারে বলবে দান কইরো না, দান করলে তুমি ফকির হয়ে যাবা, দান করলে তুমি দরিদ্র হয়ে যাবা, দান করলে তোমার পকেট ফাঁকা হয়ে যাবে। অথচ আল্লাহ আগের আয়াতে বললেন, দান কর বান্দা, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেবো। সুবহানাল্লাহ। কথা সত্য কার? ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যেই ওয়াদা একবার করি, লা ইউখলিফ, কখনো খেলাফ করি না, ভঙ্গ করি না, মিআদ, যেই ওয়াদাটাই আমি করি।
ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে কে আছে সত্যবাদী? কেউ আছে? কেউ আছে? কেউ নাই। তার মানে আল্লাহর কওলটা সত্য, আর শয়তান যে আমাদের মনের কাছে এসে কুমন্ত্রণা দিচ্ছে, শয়তান আমাদেরকে ডেকে ডেকে বলছে না তুই দিলে শেষ হয়ে যাবি, তুই দিলে শেষ হয়ে যাবি। আজকে সমাজে দান করে না কিন্তু অগাধ আছে, এমন কিপটা মানুষ দু একটা আছে না ভাই? জোরে বলেন আছে? এমন কিপটার কিপটা যা কিছু আছে নিয়ে কবরে চলে যাবে, চিন্তা করছে আমি সারা জীবন থেকে যাবে, এইটা আমি মরবো আমি নিয়ে যাব। এটা উপন্যাসে ঘটনা পড়ছিলাম কিপটা মানুষের। আপনাদের কি বিরক্ত হচ্ছে? একটা কিপটা মানুষ, এমন কিপটার কিপটা, তার কত সম্পদ আছে, তার বউ বাচ্চা কেউ জানে না। হঠাৎ একদিন সে বাড়িতে শুয়ে আছে, রাত্রিবেলা ডাকাত চলে আসছে ঘরে। ডাকাত এসে বলতেছে ছুরি ধরে তোর যা আছে সব, কোন জায়গায় কি আছে সব বল। পাশের রুমে আছে, স্ত্রীও আছে আরেক রুমে। বলতেছে ডাকাত আমি সব বলতে পারি কিন্তু একটু গোপনে আসতে বলো, আমার স্ত্রী উঠে যাবে, স্ত্রী যদি জানে তাহলে তো আমার অসুবিধা আছে, কারণ আমার কোথায় কি আছে আমার বউ জানে না। কিপটারে বলতেছে তুই বল কোথায় আছে? বলে যে এই জায়গায় আমার ফ্রিজ আছে, ফ্রিজের পেছনের দিকে আমি ওই লুকায় রেখে দিছি। স্ত্রী ওই পাশ থেকে বলতেছে মিনসা দাঁড়া, তুই এতদিন আমারে ঠকাইছিস, আমারে কিছু বলিস নাই। এই যে কিপটার ধন এক সময় না এক সময় সব আউট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। একটা মানুষ যতই কিপটামি করুক দুনিয়াতে হয়তো খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখবেন অনেকের টাকা ওই বুকা খেয়ে যায়। কি কথা বলেন না কেন? অনেকের টাকা জমাইতে জমাইতে এমন গোপন জায়গায় রাখে আর খুঁজে পায় না, ইঁদুরে খেয়ে যায়, ইঁদুরের গর্তে নিয়ে যায়। এইভাবে করে ভাই কার্পণ্য এবং ফখরের এই ভয়টা, এই আদেশটা এই রকম টেন্ডেন্সি তৈরি করে দিচ্ছে। আল্লাহ বলেন নিশ্চয় এই প্রতিবন্ধকতা তৈরি করছে আশ-শাইতান ইয়াইদুকুমুল ফখরা ওয়া ইয়া'মুরু বিল ফাহশা। জোরে বলেন না আউযুবিল্লাহ। কিপটার কিপটা, এমন কিপটা আছে। কিপটা মানুষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার মশাই আমার তো শরীর দিন দিন শুকায় যাচ্ছে, আমার তো শরীর দিন দিন শুকায় যাচ্ছে, শরীর দুর্বল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার কোনো রোগ নাই। তুমি এক কাজ করো, তোমাকে কিছু রুটিন করে দেই, তুমি এই রুটিন মোতাবেক চলো। সকালে উঠে ঘুমের থেকে উঠে একটা ডিম খাবা, সিদ্ধ ডিম, আবার রাত্রি সন্ধ্যার সময় একটা সিদ্ধ ডিম খাবা। সিদ্ধ ডিম লিখে দিয়েছে, চলে গেছে, কিন্তু ডিম খায় না। কিছুদিন পরে এসে বলতেছে ডাক্তার আমার তো শরীর আরো দুর্বল। কেন? তোমার না বলে দিছি ডিম খাবা? বলে ডিম যে খাবো, ডিম খাইতে আমার খুব মায়া হয়। কেন মায়া হয়? আমি তার বংশ, মুরগির বংশ বিস্তার হবে, এটাকে রোধন করে দিলাম, মুরগিগুলাকে আমি হত্যা করলাম, এটা আমার দিলের কলিজায় মানে নাই, এই জন্য আমি ডিম খাই নাই। ও মুসলমান, এটা ডিম খাওয়া না, এটা হচ্ছে সরাসরি কিপটামি করা। কথা বলে ঠিক কিনা? এই রকম কিপটামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ দিলেন যে বান্দা, আমার মুমিন বান্দারা সতর্ক হও, আশ-শাইতানু ইয়াইদুকুম, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদেরকে কিপটামি শিক্ষা দেয়। একবার ধিক্কার দিয়ে বলেন না আউযুবিল্লাহ। দান করার হাত উন্মুক্ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন দান করো, সঙ্গে সঙ্গে 10 গুণ। কয় গুণ? আর বেশির পক্ষে 700 গুণ। কয়শো গুণ? কম পক্ষে 10 গুণ। 1 টাকা দান করেন 10 টাকা পাবেনই পাবেন। যে কোনো সিস্টেমে হয়তো আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দেবেন অথবা না দেখিয়ে দেবেন, বারাকা যেভাবেই হোক পাবেন। আমি নিজেও তার চাক্ষুষ প্রমাণ কয়েকবার পেয়েছি। কিছু দান করবেন। ইউনফিক শব্দের অর্থ হচ্ছে সুড়ঙ্গ পথ, এইরকম পাইপের পথ। কেউ যদি এই রাস্তায় ফেলে দেয়, সুড়ঙ্গের এক মাথায় ফেলে দিলে আরেক মাথাতে বের হয়, তেমনিভাবে নাফাকা ইয়ানফিক, কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু অর্থ এখানে রাখে, এই অর্থটাই বেড়ে বেড়ে আরেক রাস্তা দিয়ে আপনার দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তায় দান কর, আমি আল্লাহ বান্দা তোর গুনাহ মাফ করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ফাদলা, এবং আমি আল্লাহ ফজিলত বরকত বাড়াইয়া দেব। কথা সত্য হবে কার? আল্লাহ। শয়তান বলতেছে দান করিস না, কমে যাবে। আল্লাহ বলতেছে দান করো, আমি আল্লাহ বাড়াইয়া দেব, পাশাপাশি তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শয়তান আরেকটা কাজের আদেশ দেয়। তুমি দরিদ্র হয়ে গেলে তখন তোমাকে আল্লাহ তাআলা ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতার আদেশ প্রদান করে যে তুমি এই কাজ করো, সেই কাজ করো। আর এটার অ্যান্টি ভাইরাস বা এটা থেকে দূরে থাকার জন্য যে ঔষধ দরকার আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে দিলেন। আল্লাহ বলেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আরে বান্দা, শয়তান তো ফাহশা কাজের আদেশ দেয়। আমি আল্লাহ ঔষধ দিলাম, তুমি যদি ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করো, নিশ্চয়ই এই সালাতই তোমাকে বিভিন্ন রকম ফাহশা কাজ থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে বলেন আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। যিনি সর্বজ্ঞ যাকে বলা হয়, সবচাইতে জ্ঞান রাখেন আমার আল্লাহ। আল্লাহ বলেন তিনি প্রাচুর্যময়, তার কোনো কিছুর অভাব নাই। কোনো অভাব আছে আল্লাহ? সব অভাব আমাদের। নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি আল্লাহর কাছে একবার কোনো বিষয়ে চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা ডাকলেই ডাকের সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। আসলে আমরা চাইতে পারি না, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। চাইলে আল্লাহ পাক কোনো বান্দার হাতকে ফেরত দেন না। আল্লাহর খাসলাতে এটা নাই। আল্লাহ পরক্ষণে আবার বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রজ্ঞা দান করেন। প্রজ্ঞা কাকে বলে? জ্ঞানের গভীরতম স্তরকে প্রজ্ঞা বলা হয়। অর্থাৎ জ্ঞানী এক রকম আর বিজ্ঞ মানুষ আরেক রকম। তার মানে জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকে তাদেরকে প্রজ্ঞাবান বলা হয়। আল্লাহ তাআলা বলেন ইউতিল হিকমা, আমি এই হিকমা দান করি, প্রজ্ঞা দান করি মান ইয়াশা, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে অফুরন্ত কল্যাণ আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। আগের আয়াতে বললেন দান করার উপকারিতা দুইটা, এক তোমাদের গুনাহ মাফ হবে, দুই অফাদুল্লাহ, আমি আল্লাহর ফজল করম তোমাকে দান করা হবে। পরের আয়াতে আল্লাহ ফজলের ব্যাখ্যা দিলেন যে আমি আল্লাহর রাস্তায় কেউ যদি দান করো, আমি আল্লাহ তোমাকে হিকমা দান করব, আর আমি আল্লাহ যাকে হিকমা দান করব তার জন্য কল্যাণ অবধারিত। সুবহানাল্লাহ। জোর গলায় বলেন না সুবহানাল্লাহ। দান করার দরকার আছে না নাই? কম না বেশি? হুজুর ওয়াজ করতেছেন আপনারাই দান করেন কেন? দান করলে তো টাকা কমেই যায়। মনে রাখবেন, দান করলে কখনো কমে না। দান করলে কোশ্চিন কালেও কমে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান করলো, 1 টাকা দান করার সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে একটা গুনাহকে ডিলিট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি 1 টাকা দান করলো, তার আমলনামা থেকে, তার জীবন থেকে একটা বড় ধরনের বিপদকে আল্লাহ পাক মুছে দেয়। যেই বিপদটা আপকামিং, আসতো এখনো আসে নাই, এমন অনাগত আসছে সামনে ভবিষ্যতে, এমন বিপদ আপদ থেকে দান করার মাধ্যমে মানুষকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন দান করলে আমি বান্দাকে হিকমত দান করি, আর এই হিকমত যে পাবে সে সার্বিক কল্যাণ লাভ করবে। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন। আল্লাহ বলেন অন্যের জন্য তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ পাক সব জানেন। তার মানে অন্যের পক্ষে আপনি দান করতেছেন, বান্দা কি ভাই কি ব্রাদার তুমি বন্ধু, এটা নাও, আমার পক্ষ থেকে গ্রহণ করো। এটা আপনি ফটো সেশন করার জন্য দিচ্ছেন নাকি মন থেকে দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য? দুনিয়ার মানুষ না জানলেও সব জানেন কে? সব আল্লাহ পাক জানেন। আল্লাহ বলেন শোনো, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা জালেম হবে কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী পাবে না। যারা জুলুম করবে, জুলুম নিজের পক্ষ থেকে শুরু হয়। যে ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করে সেও জালেম, যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে সেও জালেম। অতএব কেউ আমরা জালেম হয়ে যেন মারা না যায়, আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আমিন। আল্লাহ পাক পরক্ষণে বলেন ইন তুবদুস সাদাকাত। তোমরা যদি প্রকাশ্যে দান করো, ওয়া ইন তুখফুহা, এবং গোপনে দান করো। তার মানে আল্লাহ দুইটা ক্যাটাগরি বললেন, একটা প্রকাশ্যে দান আর একটা গোপনে দান। আল্লাহ বলেন ওয়া তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। শোনো, তোমরা যদি প্রকাশ্যে দান করো সেটাও ভালো, যদি তোমরা গোপনে দান করো সেটাও ভালো। সুবহানাল্লাহ পড়বেন না? তিরমিজির একটা হাদিস নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন শোনো, পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী কি তোমরা কি জানো? পৃথিবীর ভিতরে সবথেকে শক্তিশালী কি তোমরা জানো? ফেরেশতারা বললেন না, আল্লাহ তুমি বলো। আচ্ছা আমি যদি আপনাদের বলি, আপনাদের জ্ঞান থেকে বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী কি? আপনাদের জ্ঞান থেকে বলেন
এক একজন এক এক রকম কথা বলবে। যে কেউ বলবেন লোহা, কেউ বলবেন আগুন, কেউ বলবেন পানি, কেউ বলবেন বাতাস, এক একজন এক এক রকম কথা বলবে। যার জ্ঞানে যতটুকু আসবে শক্তিশালী সেটা বলবেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী কি জানো? ফেরেশতাদের সঙ্গে আল্লাহর কনভারসেশন হচ্ছে, রসুল আমার বলেন সবচাইতে শক্তিশালী কে জানো? তার জন্য উপমা পেশ করতেছেন, সবচাইতে শক্তিশালী কে? সবচাইতে শক্তিশালী হচ্ছে পাথর, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়। বড় বড় পাহাড়ের থেকে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? আবার আল্লাহ বললেন না। ফেরেশতারা আশ্চর্যিত হয়ে গেল, এত বড় বড় পাহাড়ের থেকে শক্তিশালী আবার কিছু আছে? কি আছে আল্লাহ বলো তো? রসুল আমার বলেন আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলতেছেন, আল্লাহ বললেন পাহাড়ের থেকে শক্তিশালী সেটা হচ্ছে লোহা। ধরে বলেন সুবহানাল্লাহ। এই লোহার নামে একটা সূরা আছে, সূরা আল হাদীদ। লোহার তৈরি যন্ত্র দিয়ে বড় বড় পাহাড় কেটে সমান করা সম্ভব। কি কথা বলেন, ঠিক কিনা? তার মানে পাহাড়ের চাইতে শক্তিশালী সেটা হচ্ছে লোহা। এবার আল্লাহ বললেন লোহার চাইতে শক্তিশালীও কিছু আছে। ফেরেশতারা আশ্চর্যিত হয়ে বলল লোহার থেকে শক্তিশালী সেটা আবার কি? তাআজ্জাবাল মালায়েকা, ফেরেশতা আশ্চর্যিত হয়ে গেল, কি আছে আল্লাহ বলো তো? আল্লাহ বললেন লোহার থেকে শক্তিশালী সেটার নাম হচ্ছে আগুন। সুবহানাল্লাহ পড়বেন না? লোহার থেকে শক্তিশালী আগুন। লোহা যত কঠিন হোক না কেন, আগুনে অনেকক্ষণ দেখবেন কামাররা দেয়, ভারী বুড়ি দেয়, শেপ চেঞ্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আশ্চর্যিত হয়ে গেল। আল্লাহ বললেন আগুনের থেকেও শক্তিশালী কিছু আছে। ফেরেশতারা বললেন কি আছে? আগুনের থেকে শক্তিশালী আবার কি আছে আল্লাহ একটু বলো তো? আল্লাহ বললেন আগুনের চাইতে শক্তিশালী সেটার নাম হচ্ছে পানি। জোরে কোন সুবহানাল্লাহ। আগুন যত তেজস্বী ভাব নিক না কেন, পরিমাণের দিক থেকে যদি পানির পরিমাণটা বেশি হয়, আগুন নিমেষেই একবারে বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা তো আশ্চর্যিত হয়ে গেল। তাআজ্জাবাল মালায়েকা, কি বলো আল্লাহ? তাই তো, আগুন শক্তিশালী, কিন্তু পানি ছিটিয়ে দিলে তো তার অস্তিত্ব নাই। আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী আছে। ফেরেশতারা আশ্চর্যিত, কি ব্যাপার, পানির চাইতে আবার শক্তিশালী কি আছে? আল্লাহ বলেন পানির চাইতে শক্তিশালী সেটার নাম হচ্ছে রিহ, মানে বাতাস। আল্লাহু আকবার। দেখবেন অনেক সময় জলোচ্ছ্বাস হয়, পানি সমুদ্রে থাকে, সেটা যদি সাইক্লোনে পরিণত হয় তাহলে ওই যে বাতাস আসে পানিকেও এপাশ ওপাশ করে ফেলে। তার মানে পানির থেকে শক্তিশালী সেটা হচ্ছে ঝোড়ো বাতাস। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আশ্চর্যিত হয়ে গেল, আল্লাহ তাই তো দেখি যে ঝোড়ো বাতাস হচ্ছে পানির থেকে শক্তিশালী, এর চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ বলেন না। ফেরেশতারা আশ্চর্যিত হয়ে গেল, আল্লাহু আকবার। এর চাইতে শক্তিশালী কি আছে? আল্লাহ বলেন এর চাইতে শক্তিশালী হচ্ছে বনি আদম, মানে আদমের ওই সন্তানটা, যেই সন্তানটা তার ডান হাত দিয়ে আমি আল্লাহর রাস্তায় দান করে, বাম হাত টের পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে একবার সুবহানাল্লাহ। তাহলে দান করার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। পৃথিবীতে শক্তিশালী হইতে চাইলে অস্ত্রের জোরে শক্তিশালী হওয়া যায় না, ক্ষমতার জোরে শক্তিশালী হওয়া যায় না। পৃথিবীতে শক্তিশালী হতে চাইলে অবশ্যই আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে এই শক্তিটা অর্জন করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথাটা বললেন, ইন তুবদুস সাদাকাত ফানিমা, তোমরা যদি প্রকাশ্যে দান করো সেটা আমি আল্লাহর রাস্তায় দেখি, সেটা ভালো। তোমরা যদি তুখফুহা, গোপনে দান করো সেটাও ভালো। তবে শোনো, কল্যাণকর ভালো কি? আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলেন, ওয়াতুখফুহা ফুকারাহা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা তো দারিদ্রতা বিমোচনের জন্য দান করো, অতএব তোমরা প্রকাশ্যে দান করো, এটাও খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম। গোপনে দান করো, এটাও তোমাদের জন্য উত্তম। তবে শোনো, ওয়ায়ুকাফির আনহুম মিন সাইয়্যাতিকুম, তোমরা যে গোপনে দান করো, গোপন দানটা তোমাদের পাপটা মুছে দেয়। বুঝে থাকলে বলেন না সুবহানাল্লাহ। যারা গোপনে দান করে, আচ্ছা পাপ নাই জীবনে এমন কোন মানুষ আছি আমরা? পাপ নাই, গোনা নাই এমন কোন মানুষ আছি আমরা? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না, যত বড় আল্লাহর ওলি হই আর দরবেশ হই, নিজের ইচ্ছায় অনিচ্ছায় পাপ হয়েই যায়। শুধুমাত্র মাসুম ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, তারা ছিলেন নিষ্পাপ মাসুম। এরপরেও আমি একটা প্রশ্ন করি, বলেন পৃথিবীতে যারা এসেছিল, যারা আছি, যারা আসবে,
এদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানব, মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কারো কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে সে বেঈমান হয়ে মারা যাবে। যেই রাসূলের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যাকে মাসুম আখ্যা দেওয়া হয়েছে, নিষ্পাপ, সেই রাসূল আমার দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন। কয়বার? 100 বার। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যাকে মাসুম আখ্যা দেওয়া হয়েছে, নিষ্পাপ, তার গুনাহ বলতে কিছু নাই, সেই রাসূল আমার নিজের জন্য 100 বার পার ডে, প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আর আমার আপনার তো গুনাহই নাই, আছে? আমার আপনার যে কত গুনাহ, এর কোনো হিসাব নাই, আর আমরা ইস্তেগফার পাঠই করি না। আল্লাহ তাআলা নিজে বলেন, তোমরা প্রকাশ্যে দান করো এটা ভালো, গোপনে দান করো এটাও ভালো, তবে হ্যাঁ, যদি গোপনে দান করো তাহলে তোমাদের গোপনে করা গুনাহগুলো আমি আল্লাহ মুছে দেব। হয় নাই? একটু জোরে বলুন সুবহান। তাহলে এখন থেকে দান করবো তো ইনশাআল্লাহ। কিভাবে দান করব? ডান হাতে দান করব, বাম হাত যাতে টের না পায়। তার মানে অতি গোপনে দান করব। তবে হ্যাঁ, যারা প্রকাশ্যে দান করেন, নিঃসন্দেহে আল্লাহ নিজেই বললেন যে প্রকাশ্যে দান করো সেটাও ভালো, গোপনে দান করো সেটাও ভালো। উদ্দেশ্য দারিদ্রতা বিমোচন করা, আর দারিদ্র বিমোচনের লক্ষ্যে তুমি যেটাই করো ফাহুয়া খায়রুল লাকুম, সেটাই তোমাদের জন্য কল্যাণকর। তবে গোপনে যদি দান করো, আমি আল্লাহ গোপনে গোপনে তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। লাইসা আলাইকুম হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এবার নবীজিকে ডেকে বললেন, হে রাসূল, মানুষকে সত্য পথ গ্রহণ করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি, মানুষকে হেদায়েতের পথে টেনে নিয়ে আসার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের এক শিক্ষক ছিলেন, হাদিস পড়াতেন, মাঝে মধ্যে বলতেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, মানে কি জানো? তিনি একটু খারাপ করেই বলতেন, শুনতে মজা লাগতো, যে হয় তুমি করোগা নাই মরোগা, আমার দায়িত্ব হলো পৌঁছাইয়ে দেওয়া, আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। যারা নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছিলেন তাদের দায়িত্ব আল্লাহ বললেন শুধু পৌঁছিয়ে দেন। আমরাও যারা নায়েবে নবী হিসেবে দাবি করি, নবীজিদের দায়িত্ব আমরা যারা কাঁধে তুলে নিয়েছি, আমাদের দায়িত্ব আপনাকে মানানো না, বরং আপনার সামনে তুলে ধরা রাইট ট্র্যাক, রং ট্র্যাক। এটা হচ্ছে আপনার জন্য সঠিক রাস্তা, এটা ব্যাঠিক রাস্তা, এইটা করেন, এইটা কইরেন না, শুধু এতটুকুন আপনার কাছে মেসেজ পৌঁছিয়ে দেয় আমাদের দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছানো ছাড়া আর কোনো দায়িত্ব নাই। মানা না মানার দায়িত্ব সবার নিজের, যার যার তার তার, যার যার। আল্লাহ এই কথাই বললেন, রাসূল আপনাকে দায়িত্ব দেই নাই যে হাত ধরে নিয়ে এসে হেদায়েত দেবেন আপনি, কারণ হেদায়েত আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? কোন বাবা কাউরে হেদায়েত দিতে পারেন? সম্ভব না। অমুক দরবারে নিয়ে যাও, হেদায়েত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমরা সব সময় আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম কোথায়? সিরাতে মুস্তাকিম কোথায়? তিরমিজির হাদিস বারবার বলি, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে। মান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআনের দিকে ডাকে সে হেদায়েতের উপরে আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, আর আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ওই মানুষের ডাকে সাড়া দেয়, ওই যে সাড়া দিল ওইটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে স্পষ্ট কথা, কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে, বলে কি আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, আর কোরআন দিয়ে জীবন গড়ি, এই সমস্ত মানুষের পেছনে আমরা যদি সাড়া দেই, ওই যাওয়াটা, ওই সাড়া দেওয়াটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথে আমাদের ধাবিত হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যে দানটা করো এটা তোমাদের নিজের জন্যই করো, এই কল্যাণটা তোমার। তুমি যাকে দান করলা তারও না, আমি আল্লাহরও না। দান তুমি করলা, তোমার লাভ। সুবহানাল্লাহ। দান আমি করছি, আমার লাভ। আপনি করছেন, আপনার লাভ। আপনি আমারে দান করছেন, আমারও লাভ নাই, আল্লাহরও লাভ নাই। আল্লাহ নিজে বলেন